বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার এই দুই চোখে দেখছি। উনাকে দেখি নাই, কিন্তু ওনার দেশের মানুষগুলাকে দেখছি। এখনো পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় যে ডাইস ছাড়া বানায় আল্লাহ ছেড়া দিছে। কোন রঙও নাই, ঢংও নাই। 1400 বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন। আল্লাহর কাছে তার পরিচয়, ছোট্ট জীবনটাকে সে করছিল, এটাই তার কাছে পুঁজি ছিল, আর কিচ্ছু ছিল না। এটাই ছিল কৃতদাস ছিল, আবার পুঁজি হবে তো হবে কি। বেলাল তো ইথিওপিয়ার ছিল, এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে। ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে। আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে গাড়িতে, বেশি সময় লাগবে না। কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না। আপনার ভিতর থেকে কান্না আসবে। আমি 6 বারের একবারও ধরে রাখতে পারি না, ভিতর চোখে পানি ঝরছে, ভিতর থেকে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, আমার দেশের মানুষ কোথায়, কোথায় তুমি যে জমিনে হাঁটলে জান্নাতে পদধূলি। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহর রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন, যে নিজ কবর থেকে উঠবেন, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে, উঠাই আজান দিবে। যে খালি পায়ে উলঙ্গ কিয়ামতের মাঠে যাবে না, সে লাল উটের উপরে চড়া যাবে। আমরা সবাই পায়ে হেঁটে কিয়ামতের মাঠে আল্লাহ তার কাছে আমল নামা চাবে না, বরং আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াওমা ইয়া বেলাল, বেলাল দুনিয়াকে একটা আজান শোনায়। সে আল্লাহর কাছে পরিচিতি লাভ করছে। মা বোনদের জন্য বলতেছি, রাবেয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে, মাত্র 1 ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স। রাবেয়ার বাড়িটা এখনো রাখা, রাবেয়ার বাড়ি যদিও বলে বসরা, সে বসরায় চলে গেছিল কৃতদাসী হিসাবে, কিন্তু তার অরিজিনাল জন্মস্থান, অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায়। এখনো তার ঐতিহ্য রাখা আছে। বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে, ঠিক না? সব তো হারায় যায় না, ঠিক না? না হারায় গেছে? কি বলেন? ইশাকার রাজধানী কি হারায় গেছে? না বিক্রমপুরের নাম হারায় গেছে, রাজা বীর বিক্রম হারায় গেছে বটে, কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে, ঠিক না? রাজা বীর বিক্রম হারায় গেছে, রাজবাড়ির রাজা হারায় গেছে, কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে। নাটোরের রাজবাড়ি এখনো রাখা আছে, রাজারা কোথায় আছে কে জানে। আহসান মঞ্জিল আছে, কিন্তু এখন নওয়াব আহসানুল্লাহ নাই। এরকমই রাবেয়ার বাড়ি রাখা আছে। ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া তুইও কৃতদাসী ছিলি, তুইও তো 1000 বছর আগে কেমন ছিলি, আজকের গুলাকেই পছন্দ হয় না, তোকে আর কি পছন্দ হতো? তোর রূপরেখাই কিরকম ছিল, কিন্তু তোর নামের জীবনী কোনো বাসা নাই দুনিয়ায় যে বাসায় রাবেয়ার জীবন না। জান আমাদের দেশের লাইব্রেরি গুলো এখন ছাপে আর বিক্রি করে, মা বোনরা ওটা ঘরে নিয়ে পড়ে। রাবেয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন। মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়ে গেছেন। কাফনের জন্য নতুন কাপড়ও রাবেয়ার কপালে জোটে নাই, কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল। জিজ্ঞাসা করছে, রাবেয়া ওই কাফনের কাপড় কোথায়? বলছে ওটা পীড়া ফালায় দিয়েছেন, জান্নাতের নূরের পোশাক আল্লাহ পরায়। এটার নামই সত্য। এই জন্য ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে। যে গোরা যাবে, যুবক যাবে, যে গোরা যাবে সেই আল্লাহর কাছে পরিচিতি পাবে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন গড়াটা সহজ কিভাবে আমি গড়ব, এটার জন্য যদি বলেন, আপনিই প্রশ্ন করতে পারেন যে আমি গড়ব কি করে। এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন। আল্লাহ নিজের কথা বলেন নাই, আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি গর্ব কি কইরা। তোমাকে তো চোখেই দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না,
করবো তো করবো কি করে? আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে না না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুকে পাঠাইলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে জীবন গড়া হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, ডেলি তুমি প্রতি নামাজের ভিতরে যেটা চাও, হেদায়েত হেদায়েত হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের গোলাম হলো সে আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি পাবে। আল্লাহ বলে সহজ করে দিলাম, কঠিন করলাম না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। বাস্তবিক এটাই সত্য, কবির ওই কথাই সত্য, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। तो अल्लाह बोलते से আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। দুনিয়া আর কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া, যার কারণে সম্ভব ছিল। আজকে তো আমরা যান্ত্রিক জিনিস দিয়ে যান্ত্রিক জিনিসকে হ্যাক করি, ঠিক না? মনে হয় বোঝেন নাই? যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে, টেকনোলজির মাধ্যমে টেকনোলজিকে আমরা হ্যাক করি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যকে হ্যাক করতেছে ইশারা দিয়া, কত বড় হ্যাকার চিন্তা করেন। দাউদ আলাইহিস সালাম সূর্যকে হ্যাক করতেছে ইশারা করা, তুবিস না আসর পড়ি না ওইখানে দাঁড়ায়, অথচ ওর গতি পার ঘন্টায় কত 6 লক্ষ মাইল পার ঘন্টায় গতি, হ্যাক করতেছে। আপনি তো আজকে ভিডিও কলিং বলেন, এই সূত্র দুনিয়া পাইছে তো পাইছে কোত্থেকে আমাকে বলেন? মুঠোফোনের সূত্র আসছে তো আসছে কোত্থেকে? 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুঠোফোনের সূত্র আমাদের কাছে উঠায়া দিয়েছেন, যিনি মেম্বরে দাঁড়ায় বলছিলেন সারিয়াত আল জাবাল। 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে ছিল সারিয়া, সেনা প্রধান ছিল 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে। মেম্বরের উঠতে ছিলেন সিঁড়িতে আর বলতেছিলেন সারিয়াত আল জাবাল, সারিয়া পাহাড় সামলা। 6 মাস পরে যদি কখন মদিনা মুনাওয়ারায় আসছে, সবাই জিজ্ঞাসা করছে সারিয়া সামিতা সৌতা আমির আল মুমিনিন, আমিরের মুমিনের আওয়াজ কি তুমি শুনছিলে? তো সে হাসতেছে, বলতেছে শুনি নাই, শুধু রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, আমি দেখছি উনি আল্লাহর রাসূলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায়। সূত্র আসছে তো মুঠোফোনের ওইখান থেকে আসছে। ও মেরে দোস্ত, আমি কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? কোত্থেকে জানি কই হারায় গেছি। এই ছোট্ট জীবনটাকে করা যেতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি যেই ব্যক্তি অর্জন করবে, যুবক কইরা দেখো না, মজা আসে তো আসে কতটুকু। হায় আমরা ভাবি লাইফ স্টাইল চেঞ্জ হইলেই রাগ হয় না। বাটারার মানুষ, আমাকে বাংলাদেশে ওয়াজ করতে হবে না, যদি পেন ড্রাইভের মতো আমার এইখান থেকে খোলা যাইত, তাইলে আমি শুধু পর্দা লাগায় আপনাদেরকে দেখায় দিতাম আমার এখানে কত হাসি কত কান্না, কত হাসি এখানে সেভ করা আছে, কত কান্না সেভ করা আছে। আমি গত মাসে 23 তারিখ আসছি আমেরিকা থেকে। আমি জানি দুনিয়ার উন্নত বিশ্বে কত কান্না কত হাসি আমার এখানে সেভ করা আছে, আমাকে বুঝাইতে হবে না এগুলা। মেরে দোস্ত, লাইফ স্টাইল চেঞ্জ করলেই উন্নতি, আমরা সুখী হব না 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলে আখিরাতের জীবন শুধু বনা হবে না, দুনিয়াও। হায় হায়, চলেন বলেই দিই 2019-এ 20-এ তো যেতে পারি না প্যান্ডামিকের কারণে। 21-এ যখন গেছি, 2019-এ আমি এয়ারপোর্ট থেকে বাহির হতেছিলাম, আমেরিকার কোন এয়ারপোর্ট থেকে। তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল। যখন হুইল চেয়ার সেট যেখানে গাড়িতে উঠাবে, তো মাকে কোলে করে উঠাইতেছিল। পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম, চোখের পানি ঝরতেছিল। আমি জিজ্ঞাসা করছি তুমি কাঁদো কেন? বলে দেখ ওর মা মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। শুধু বৎসরে 2টা দিন, একটা দিন আমার কাছে আসে, যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে, আর কোথায় হারায় গেছে আমি জানি। পায়ে হাত রেখা বলি আমাকে বুঝায়েন না আপনারা। আমি দুনিয়া চষতে চষতে ভিতরে সব শেষ হয়ে গেছে।
দুনিয়ার কোন এরকম জায়গা নাই, কোরআনে যা আছে যতটুকু আছে আল্লাহ আমাকে চষায় ফেলছে। কেন চষাইছে তাও জানি না, হয়তো আমাকে পিটাবে বেশি এই জন্য হয়তো চষাইতে পারে, যে তোকে পিটাবো বেশি এই জন্য দেখায় তোকে পিটাবো, এটাও হতে পারে, জানি না। কিন্তু আমি চৈষা বলতেছি, লাইফ স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখী হয়। হায় হায়, আমি বাংলাদেশিদেরকে চিনি চিনি চিনি, অনেককে চিনি যারা হাতে যারা চোখের পানি ঝরায়। প্রত্যেকবারই 2-4 জনকে পাই, মা বাবা বাবা বলে, মার সাথে তো সাক্ষাৎ হয় না, কিন্তু বাবা বলে হুজুর দোয়া করেন। আমার জানা ছিল না যে বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, আমি জানি না। আমার জানা ছিল না, যদিও আমার কাছে গ্রিন কার্ড, যদিও আমার কাছে আমেরিকান পাসপোর্ট, কেননা 2 জনেই জব করে, এদের বাচ্চাগুলাকে দেখবে কে, তো দেখবে কে। চিলড্রেন কেয়ারে দিলে ডলার গুনতে হবে, আমাদের 2 জনকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন। আমরা ঘরের ভিতরে থাকি, সবকিছু আমাদেরকে দেখতে হয়। যদি একটু কিছু 19 থেকে 20 হয়, ছেলে যদি কিছুও না বলে, তো বৌমার তোর চোখ রঙ্গা নিয়ে আমাদেরকে সহ্য করতে হয়। বিদায় আমার জানা ছিল না শেষ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর দিতে হবে। রাগ হবেন না, পায়ে হাত রাখলে যে আমাকে বুঝাইতে হবে। বিদায় লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমরা সুখী হব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হইলে সুখী হব দুনিয়া আখেরাতে। ওই রসুলের গোলাম যে আরশে যে আমাদের জন্য চোখের পানি ঝরাইছেন। বাটারার ওলামা তাহকিক পড়ে কোরআনিয়ান যখন আরশে পড়ছে, তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি করতে আসছেন, কি চান এখানে আইসা, চাবেন কি আমার কাছে? বলছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি চাচাও চাই না মেয়েও চাই না, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। ওইখানে লজিক দিছেন, যুক্তি দিছেন, আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম আগে আমি নবী রহিম, পরে পিছে কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, কিভাবে আমার উম্মত দুইয়ের মাঝে হারায়া যাবে আমি সহ্য করতে পারবো না। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে আমি সইতে পারবো না। তো আল্লাহ ওয়াদা করতেছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি বন্ধু, কোনো কারণ নাই চিন্তার। লা ইউখসিকা ফি উম্মতিক, আপনার উম্মতের জন্য আপনার কপালে আপনাকে আমি দুঃখ দিব না, ব্যথা দিব না, আপনাকে লজ্জিত করব না, কপালে বাজ আসতে দিব না। আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। এক riwayate এটাও আছে, আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আমি কিয়ামতের মালিক বটে, বাদশা কিন্তু আমি। আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন, বলছে কিয়ামত 2 ভাগে ভাগ করছি, সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। ও যুবক একটু বলো না, যাকে মাকামে মাহমুদে উঠায় নেওয়ার জন্য জিবরিল আসবে, মাকামে মাহমুদে যাবে আর চেয়ারে বসবে, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে চেয়ারে বসেন না কেন? বলে বসলে 3 জায়গায় আমার উম্মতের জন্য ছুটবে, তো ছুটবে। বলছে কোন 3 জায়গায় দৌড়াইবেন? কেন হাউসে কাউসারে দৌড়াইতে হবে না, আমার উম্মতকে পেহলা পরে আমি নিজে পানি পান করাবো, আমি করাবো না তো করাবে কে? আবার দৌড়াবো মিজানের পাল্লায়, সামনে ঝুঁকে কি ঝুঁকে না, এটা পর্যালোচনা, ওটা পরিলক্ষিত করতে হবে, আমাকে দেখতে হবে। আমাকে যদি সামনে না ঝুঁকে, তো আপনি তো ওয়াদাই করছেন, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব। কেননা কোরআনে আপনি আমাকে বলেন না সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করেই ছাড়বো। ওই সময় তো আল্লাহ রাসূল ওয়াদাই করছেন, আল্লাহর সাথে দোয়াই করছেন, সাক্ষী রাখছেন জিবরিলকে, হাত্তা ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। ও যুবক, এর গোলাম বনেন, ও ভাই এর গোলাম বনেন, যে কিয়ামতের মাঠেও আপনার জন্য ছুটবে, তারপরে পুলসেরাতে দৌড়াইতে থাকবে। যদি পার না হইতে পারে, তো দুরুদ যদি জীবনে একটাও পড়া থাকি, একবারও পড়া থাকি, ওটাকে মাথার উপরে দিয়া পার করায় দিবে। কিয়ামতের মাঠে যিনি ছুটতে থাকবেন, হাদিস অনেক ছিল, রাত্র অনেক হয়ে গেছে, নাইলে দেখাইতাম কোন নবী আল্লাহ আমাদেরকে দিছিলেন। আরে চলেন চলেন, যে মৃত্যু লগ্নে, যার 9 ঘরে চুলা জ্বলে নাই, 9 ঘরে খাবার নাই, যে নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন, 9টা ফ্যামিলি রেখা যাইতেছেন,
যাদের ঘরে কোনো খাদ্য নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বাতি জ্বালানোর তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম। এরকম 9টা ফ্যামিলি রেখা যেতেছেন, হাসান হোসাইনকে রেখা যেতেছেন, আলী ফাতেমাকে রেখা যেতেছেন, যারা সবাই ক্ষুধার্ত। আল্লাহ নবী দুনিয়ার থেকে গেছেন ক্ষুধার্ত, এক বেলার না দুই বেলার না কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন। খাওয়ার কিচ্ছু ঘরে ছিল না। ওই মুহূর্ত হাসান হোসেনের জন্য চোখের পানি ঝরে নাই। যারা কলিজার টুকরা ছিল, হায় রাত্র অনেক হয়ে যাবে। একদিন দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে আসো কেন? জবাব হয় না। মানি জবাব হয় না মানি আমরা দুই ভাই উত্তম, আপনি উত্তম না। তো বলছে কি কইরা? আমাদের আব্বা জানতে চিনেন? আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো কিছুই না। আমাদের আম্মা জানতে চিনেন? পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আপনার আম্মা তো কিছুই না। আম্মু নানা জানতে চিনেন? নানার পরিচয় দিয়া বলতেছে ওয়া জাদ্দু কালাইসা বিশাই, আপনি নানার তো মানুষের নামই জানে না। আল্লাহ রসুল দুইজনরে উঠায় চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম তোমরাই উত্তম। ওই কলিজার টুকরার জন্য চোখের পানি না, বাটারার মানুষ আপনার আমার জন্য চোখের পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছে এখনো কাঁদতেছেন? ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, এখনো চোখের পানি। বলছে জিবরিল ফামান লিবাদিল উম্মতি, আমার পরে উম্মতকে দেখা কে রাখবে। আজকে ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে আমি সুখী হব। ওই উম্মত বলে লাইফ স্টাইল চেঞ্জ করলে সুখী হব। ওই উম্মত বলে রাগ হয় না। চলেন শেষ হাদিস শুনায়া দেই, তাহকিক উলামা কইরা নিবে। জিবরিল যখন পর মারবে কবর থেকে আথার থেকে উঠানোর জন্য, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, তখনও উঠবেন ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে আইনা জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত আমার রিসেপশনে আসে না কেন? তুমি একা কেন? উম্মত কি জাহান্নামের পারে চলে গেছে? তো জিবরিল কসম খায়া বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত সৃষ্টির ভিতরে কেউ উঠেই নাই। উম্মত উঠবে কোত্থেকে? আপনি শান্ত হন, চলেন মাকামে মাহমুদে, তারপরে উম্মত আসবে। উঠলে না রিসেপশনে আসবে। ওই নবী কবর থেকে টানতে ওনার লাইফ স্টাইল ওটার ভিতরে রাখা আছে। আপনার আর আমার এই ছোট্ট জীবনটাকে করা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো দয়ালু রবি, হায় হায় আল্লাহ কি দিছে আমাদেরকে আমরা জানি না। এই জন্য আসেন আজকে ওনার গোলামি অর্জন, যে ওনার গোলাম হয়ে যাবে। যুবক হয়ে দেখো জীবন কিরকম। Stop editing videos manually in 2025. Try Haluo AI now. No skills needed, no budget, no problem. Just simply type your idea. Click generate. A ready-to-post video will be done in seconds. The more details you give, the more stunning it gets. You can switch up any styles like cyberpunk, fairy tale, or Hollywood. Your next 1 million views post will start here. Try Haluo AI for free now. মা বোনদেরকেও বলবো, আর ওনার জীবনের সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি দুনিয়া আসতে দেরি, চেষ্টা করতে দেরি করেন নাই, ওইদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। মাত্র দুনিয়াতে চাদরে রাখা হয়েছে, গুইরা লম্বা সেজদা। আম্মা জান বসে মা কুলতা কুলতা মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বুঝি নাই। লম্বা সেজদা, ওইটা বৈশা আত্মাহিয়াতর সুরতে বৈশা আঙ্গুল উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আমি তো বলি সেজদা দেন নাই, আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আমি তুর পাহাড়ও দেখছি, হায় হায় ওইখানে যাওয়ার পরে হাদিস আমার মনে যে আমি কথা বলি, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ জবাব দিছে হ্যাঁ বলবো, কিন্তু শোনো তোমার সাথে কথা বলি পর্দার ওই পার থেকে, তুমি এই পারে আমি ওই পারে, এমন না যে আমি চূড়ায় তুমি পদদেশে। বলছে এক উম্মত আসতেছে, আমি দুনিয়াতে 4 সাথেই কথা বলবো, পর্দার এই পার থেকে ওই পার, কিন্তু আমার বন্ধুর সাথে না। আমার বন্ধুকে তো ডাইকা নিয়া কাওবা কাওসাইনিয়া ওয়াদনা
ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কাছে বসায় কথা বলবো আর বন্ধুর উম্মত আমার সাথে কথা বলবে কথা, কিন্তু ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কখন কথা বলবে, বলে ইদ হুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে সিজদায়। হায় হায়, জীবন গড়ার সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির সবচেয়ে বড় জিনিস যেটা, মুখ্যম জিনিস যেটা, যেটা সিল লাগায় নিয়ে আসছেন, বলে না একের এক না 101 না একই, যেন প্রবাদ বাক্য আছে না, আরে এরকম এক আমল নিয়ে আসছেন যেটা একটাই 100 না, একটাই জিন্দেগি। এই জন্য হাদিস সিল মাইরা নিয়ে আসছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ঠিক তো জীবন, নামাজ ওকে তো জীবন ওকে। 5 বার আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, ওই আল্লাহ ডাকে যিনি 99 পদের মালিক। কয়টা? এই জন্য আসেন, ওয়াদা করেন যে আজকের থেকে নবীর গোলাম হব। ওয়াদা নামান, আজকের থেকে নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো? আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, ছাড়বো না নামাজ। জানো না যুবক তুমি কোথায় পৌঁছবে? যদি 5 ওয়াক্ত নামাজও গ্যারান্টির সাথে বাজমাত পড়তে পারো, তো একটা দিন আসবে আল্লাহ তোমাকে দেখা লজ্জা পাবে। আমি হাদিস দিতে পারি, হাদিসই আছে। এই জন্য বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কেন বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক। হাজারো লক্ষ যুবক বাংলাদেশে আছে যাদেরকে দেখে আল্লাহ লজ্জা পায়। শুধু মাদ্রাসা না, স্কুলও আছে, কলেজও আছে, ইউনিভার্সিটিতেও আছে। হ্যাঁ হ্যাঁ, বুয়েট চুয়েট সব জায়গায় আছে, মেডিকেল কলেজও আছে। জন ময়মনসিংহ এগ্রিকালচারে গেলে মাঝে মাঝে মনে হয় এটা মাদ্রাসার ভিতরে ঢুকে গেছি। এটা এগ্রিকালচার না, যেটা এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এগ্রিকালচার কলেজ, কিন্তু মনে হয় যে ইকরাম মাদ্রাসার ছেলে ফেলে। আমি মাঝে মাঝে গেলে ওদেরকে বলি, তোদেরকে দেখেই মনে হয় আল্লাহ লজ্জা পায়। আমার জীবনের একটা পর্ব ছিল অস্ট্রেলিয়ায়, আমি এক জায়গায় রাত্রে কাজ করতেছিলাম, তখন আমার মনে চেয়েছে আমি সহ জমিনটা উল্টে গেলে এখন ভালো। কিন্তু আমার সাথে যে অস্ট্রেলিয়ান যুবকরা ছিল ওদের দিকে দেখে আমি ক্ষান্ত হয়ে গেছি। ওই হাদিস মনে পড়ছে যে যুবক উল্টাবে তো উল্টাবে কি করে, তুই তো আমার সাথে দাঁড়ায় আছিস, উল্টাবে তো উল্টাবে কি করে? কেন তোর মতো যুবককে দেখলে তো আল্লাহ লজ্জা পায়। তো আল্লাহ নিজেই বলছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছেন, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, জমিন সফসফা, জমিন তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে। আল্লাহ দেখায় দিছে করুণা দিয়া, আমাদেরকে সিরুন নিচে নিয়ে গেছে। 750 কোটি মানুষ, ছোট্ট একটা ভাইরাস যাকে মাইক্রোস্কোপ দিয়ে জুম করা ছাড়া দেখা যায় না। শুধু ডাইরেক্ট মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটাকে জুম করতে হয়, বড় করতে হয়। এই জন্যই তো আপনারা মাস্ক পরেন না। এত বড় বড় টেলিভিশনে দেখেন আর মনে মনে ভাবেন নাকের ছিদ্রটা এত বড় না, এটা যাইবো তো যাইবো কি করে, ঠিক না? এই জন্যই তো কেউ পড়ি না মাস্ক, আমরা এত বড় বড় দেখি, ঠিক না? বলেন ছোট্ট একটা ভাইরাস সারা দুনিয়া 750 কোটি মানুষের ব্রেন 2020-এ জিরোর নিচে নামায় রাখছে। ভ্যাকসিন আসলেই কি হবে? কোন ভ্যাকসিনের গায়ে লেখা আছে 100% গ্যারান্টি? কি বলেন? না ফাইজার না মডার্না। আপনি বলেন আপনি কি দেন না? না, দিতে হয়েছে, অনেক আগে দিয়ে ফেলছে, বাধ্য হয়ে দিতে হয়েছে। আল্লাহ দেখায় এই জন্য। আসেন মেরে দোস্ত, 5 ওয়াক্ত নামাজ যুবক আজকের থেকে যেন না ছোটে। নবীর স্টাইল, নবীর জিন্দেগি গ্রহণ করো, দেখো তোমার লাইফে মজা আসে কিরকম। লাইফটা দিছেন আল্লাহ এনজয় করার জন্য, কিন্তু তুমি যেটাকে এনজয় মনে করতেছো, দিস ইজ নো এনজয়। এটা এনজয় না, 2 দিন পরেই তুমি দেখবে এটা এনজয় না। দুটা জিনিস তুমি অতি সত্বর হারায় ফেলবে, দুটা তোমার জন্য অবধারিত। রাগ হয় না, তোমাদের পায়ে হাত, তোমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছে। অল্প বয়সে যৌবন হারায় ফেলবে, অল্প বয়সে, হাদিসের ওয়াদা, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। যার দ্বারা আমাদের যুবকরা অ্যাডিক্টেড হয়ে যৌবন হারায় ফেলে, বিভিন্ন লাইনে যে যৌবন হারায় ফেলে, নবীর আদর্শের দূরে সরার। আর দ্বিতীয় হলো 50-এর আগে মৃত্যু।
আমি আপনাদেরকে বানাইতে চাইতেছি না, এই জন্য নামাজ কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আর সর্বশেষ কথা, এটা সামনে দিছে বিদায় বলতেছি, বলছে বিদায় এরকম না। যেটা বলতেছিলাম, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এই জমির সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা আছে। আমার কাছে অনেকগুলো সূত্র আছে, আমি তালাশ করে দেখছি, দুনিয়া দেখেই বলতেছি। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই তিনটাকে নিয়ে কোনো তুলনা হয় না, আলোচনা হয় না। এছাড়া বাংলাদেশের জমিনের মতো দুনিয়ায় কোনো জমিন আল্লাহ তৈরি করেন নাই। এই জমিনের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই। এত দাড়ি টুপি, এত জুব্বা, এত পর্দা নিশিন, রাত্র 11, 11:30, 12:36 বাজতে চলছে। দুনিয়ার কোথাও আপনি দেখাইতে পারবেন না এত রাত অবধি বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা চাতকের মতো শুনে, এরকম দুনিয়ার কোনো দেশ নেই। ময়মনসিংহ, সিলেট চলে যান, সারা রাত্র ওয়াজ হতে থাকে। বাংলাদেশের জমিনের সাথে আল্লাহ সম্পর্ক, এই জন্য এখানে একটা বিচিত্রময় পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই। আমি ঘুরা বলতেছি, যতদিন এই পরিবেশটা টিকা থাকবে, আমার বিশ্বাস এই দেশ নড়বে চড়বে, কিচ্ছু হবে না। কেন, এই দেশের কোনো গলি নাই যে গলিতে মসজিদ না আছে, কোনো গলি নাই যেখানে মাদ্রাসার সাইনবোর্ড না আছে, কোনো গলি নাই যেখানে দুই একজন আলেম বাস না করে। বাংলাদেশের ভিতরে এই পরিবেশটা যদি আমরা টিকায় রাখতে পারি, এটার জন্যই প্রয়োজন এটা, যেটা আমার আগে যিনি উনিও বললেন, এটা বেশি না, 1 স্কয়ার ফিট জায়গা আপনার মা বাবার নামে দিয়ে দেন। আমি একটা প্রশ্ন করলে কেউ হাত তুলতে পারবেন না। আমার বিশ্বাস এখানে মনে হয় একজনও নাই যে প্রতিদিন মা বাবা থাকুক আর না থাকুক, যাদের নাই তাদেরকে প্রশ্ন করি যে প্রতিদিন বাহির হওয়ার সময় মা বাবার নামে 2 টাকা সদকা করে বাহিরে, একজনও হাত উঠে দেবেন। হয়তো কিছু লোক হাত এটা উঠাবেন, এটাও যদি প্রশ্ন করি, ইমাম সাহেব যদি দোয়া না করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তো কেউ এখানের বহুত বেশিরভাগ লোক হবে যে আমি নিজের থেকে, নিজের স্মরণে প্রত্যেক নামাজের পরে আমি মা বাবার জন্য হাত তুলে দোয়া করি। এরকম লোকের সংখ্যা এখানে কয়জন হবে? এই তো একজন, অল্প কয়েকজন হাত উঠান দেখেন যে আমি নিজের থেকে। না না, সবাই উঠান না, যারা করেন নিজের থেকে, যে প্রত্যেক নামাজের পরে আমি নিজের থেকে। ইমাম সাহেব চাকান না, ইমাম সাহেব চাইলে তো আমরা সবাই চাইতে থাকি, ঠিক না? নিজের থেকে, অথচ মা বাবা কবরে চলে গেছে। হ্যাঁ, হায় আপনার আমার সন্তান এরকমই যে 2 টাকা, অথচ মা বাবা কষ্ট করে আমাদেরকে কোথায় পৌঁছায় দিয়ে গেছেন। মা বাবার নামই আপনি 1 স্কয়ার ফিট জায়গা নিয়ে আনেন, 1 গ্লাস পানি দিয়েও এই উম্মত জান্নাতে যাবে। 1 গ্লাস পানি দিয়ে, শুধু একটা নেকি দিয়েও এই উম্মত জান্নাতে যাবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, নিবেন তো ইনশাআল্লাহ? কে কে চেষ্টা করবেন দেখি, হাত উঠান তো, যে আমরা চেষ্টা করব কমসে কম 1 স্কয়ার ফিট জায়গা নেওয়ার জন্য। আমি নাম নুম লিখবো না, শুধু হাত দেখবো বাস। হয়তো আমি চেষ্টা করব, নাহলে আমি দায়িত্ব নিব। দুইটা কিন্তু 2 শব্দ, আমি চেষ্টা করব বা দায়িত্ব নিব। 1 স্কয়ার ফিট জায়গার পয়সা জোগাই। এরকম কে কে আছেন? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কি বলেন? তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল। যখন হুইল চেয়ার শেষ যেখানে গাড়িতে উঠাবে, তো মাকে কোলে করে উঠাইতেছিল। পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম, চোখের পানি ঝরতেছিল। আমি জিজ্ঞাসা করছি, তুমি কাঁদো কেন? বলে, দেখ ওর মা মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। শুধু বৎসরে 2টা দিন, একটা দিন আমার কাছে আসে, যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে। আর কোথায় হারায় গেছে আমি জানি। হয়তো আমরা আজকে দুনিয়াতে আসি, দুনিয়ার পরিস্থিতি আর সিস্টেম এটাই বলতে চাইতেছে যে বেশি দিন আমরা সবাই দুনিয়াতে থাকবো না। কেন, আমাদের বয়সটাও বেশি লম্বা না, 60 থেকে 70 বছর। দুনিয়ায় কোনো দেশ আছে কিনা আমার জানা নাই যার গড় আয়ু 70-এর উপরে আছে। হয়তো আপনাদের কাছে জানা থাকতে পারে। বিদায় 70 পর্যন্তই আমাদের জীবনের সীমা রেখা। এর চেয়ে বেশি যারা পাবে, হাদিসের আলোকে বোঝা যায়, এর চেয়ে বেশি যারা পাবে এদের সংখ্যা বড় নগণ্য হবে। বিদায় আমরা ভাইবা নিতে পারি, কিন্তু এটাও তো সত্য, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আমি 60 বাজবো কি 70 বাজবো।
এটাও তো জানার মতো টেকনোলজির যুগে কোনো মেশিন এখনো বাহির হয় নাই। যদিও আগে ভাবতাম যে জ্বর মাপতে হলে থার্মোমিটার মুখে নিতে হবে অথবা বগল তলে নিতে হবে, কিন্তু টেকনোলজি উন্নতি হওয়ার কারণে এখন আর জ্বর মাপতে মুখেও নিতে হয় না, আর বগল তলেও নিতে হয় না। বেশি দূরে যেতে হবে না, আমাদের এয়ারপোর্টেই মেশিন লাগানো আছে। আপনি গেট ক্রস করতে থাকবেন, তাপমাত্রা দেখার যার দায়িত্ব সে তাপমাত্রা দেখতে থাকবে যে আপনার তাপমাত্রা কতটুকু। যদি দেখে তাপমাত্রা অনেক বেশি, তো গেটেই আপনাকে থামায় দিবে, আপনিও জানবেন না যে তাপমাত্রা মাপলো কি করে। টেকনোলজি উন্নতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে মানুষের কপালে লাগাবে আর বলে দিবে তার বয়স কতটুকু আছে। মনে হয় কোনোদিন এই মেশিন আসবেও না, আর এটাই সত্য, কোনোদিন এই মেশিন আসবে না।